পৃথিবীর সবচেয়ে বড় অনুপ্রেরণা বা মোটিভেশন কি? আপনাকে সবসময় অনুপ্রেরণা যোগাবে পৃথিবীতে এমন কি থাকতে পারে বা এমন কি আছে যা আপনাকে সবসময় মোটিভেটেড করবে, আপনাকে বারবার মনে করাবে হাল ছেড়ে দিলে হবে না, চেষ্টা করতেই হবে তোমাকে, বসে থাকলে চলবে না, যা আপনার মধ্যে আপনার শক্তি যোগাবে, যা আপনার মধ্যে অনুপ্রেরণা শক্তি যোগাবে? এমন কি জিনিস আছে? আসলে পৃথিবীতে সবচেয়ে বড় মোটিভেশন কি? সেটাকে শুধুই কাজ করে যাওয়া, টাকা উপার্জন করা, সেটাকে খ্যাতি বা সুনাম অর্জন করা, নাকি শুধুই একটা চাকরি পাওয়া? এগুলোর মধ্যে কোনোটিই পৃথিবীর সবচেয়ে বড় মোটিভেশন হতে পারে না। এই পৃথিবীর সবচেয়ে বড় মোটিভেশন, দুনিয়ার সবচেয়ে বড় মোটিভেশন হলো আপনার বর্তমান অবস্থা, আপনার অর্থনৈতিক অবস্থা এবং আজকের দিনে পারিবারিক অবস্থা। টাকার অভাব আপনাকে দিয়ে যা করাতে পারবে, টাকার লোভ আপনাকে দিয়ে তা কখনো করাতে পারবে না। অনেক সময় আপনার ইচ্ছা করে আপনার নিজের এবং পরিবারের ইচ্ছাগুলো পূর্ণ করার, কিন্তু টাকার অভাবে তা আপনি করতে পারেন না। শুধুমাত্র এই টাকার অভাবে আপনার সব ইচ্ছাগুলোকে বিসর্জন দিতে হয়। তাহলে এখন বুঝতে পারছেন এই টাকার অভাবে আপনার জীবনের একমাত্র বাধা? মানুষ হিসেবে একটা মানুষের মধ্যে যা যা থাকার প্রয়োজন সে সবকিছুই আপনার মধ্যে আছে, তবুও আপনি আপনার মধ্যে যে ইচ্ছা শক্তি আছে তা ঘুমিয়ে আছে, তবুও আপনি কিছুই করতে পারছেন না। এর প্রধান কারণ হলো আপনার মধ্যে যে ইচ্ছা শক্তি আছে তা ঘুমিয়ে আছে। এই ইচ্ছা শক্তি আপনার জীবনের ইচ্ছাগুলোকে পূর্ণ রূপ দিতে পারে। তাহলে আপনি আপনার এই ইচ্ছা শক্তিকে জাগ্রত করুন। কিভাবে আপনার ইচ্ছা শক্তিকে জাগিয়ে তুলবেন তাই ভাবছেন তো? তাহলে আপনাকে এখন যে গল্পটা বলবো তা একবার মন দিয়ে শুনুন এবং ম্যাজিক দেখুন। এক গ্রামে 3 বন্ধু ছিল। তারা প্রত্যেকেই শিক্ষিত ছিল, কিন্তু 3 জনই ছিল বেকার। 3 জনের মধ্যে একজনের পা ছিল না, আরেকজন ছিল অন্ধ এবং তৃতীয় জন ছিল কুজো। একদিন তারা কাজের খোঁজে গ্রাম ছেড়ে শহরের দিকে যাচ্ছে। যেতে যেতে তারা পথে একটা লম্বা মোটা দড়ি দেখতে পেল। খোড়া বন্ধুটি বলল, দড়িটা নিয়ে নেই, পরে কাজে লাগতে পারে। দড়িটা তারা তাদের সাথে নিয়ে নিল। আবার কিছু দূর যাওয়ার পর তারা একটা চুনের হাঁড়ি দেখতে পেল, সেটাও তারা তাদের সাথে নিয়ে নিল। আবার তারা হাঁটতে শুরু করলো। হাঁটতে হাঁটতে বেশ কয়েক কিলোমিটার যাওয়ার পর একটা কচ্ছপ দেখতে পেল তারা। সেই কচ্ছপটাও তারা তাদের সাথে নিয়ে নিল। আবার তারা হাঁটতে শুরু করলো। একটা সময় দিন গড়িয়ে অন্ধকার নেমে এলো। কিছু দূরে একটা বড় বাড়ি দেখতে পেল। তারা ভাবলো, রাতটা যদি এই বাড়িতে থাকা যায় তাহলে কালকে সকালে আবার শহরের দিকে যাওয়া যাবে। তারা তার চারপাশের আর কোনো বাড়ি দেখতে পেল না। তারা বাড়ির সামনে গিয়ে বাড়িতে কেউ আছেন বলে অনেক ডাকাডাকি করলো, কিন্তু কেউ কোনো উত্তর দিল না। তারপর তারা দরজায় ধাক্কা দেওয়ার সাথে সাথেই দরজাটা খুলে গেল। দরজা খোলার পর দেখে সারা বাড়ি ভর্তি সোনা, খাজানা, টাকা পয়সা, কিন্তু কোনো লোকজন নেই কোথাও। তাদের ভয় হতে লাগলো, কিন্তু তাদের এই বাড়ি ছাড়া আর কোথাও থাকার জায়গা ছিল না। 3 বন্ধু ভাবলো, যাওয়ার হবে, রাতটুকু এখানেই আমাদের থাকতে হবে। এই বাড়িটা ছিল এক অহংকারী জমিদার বাড়ি। তার প্রচুর ধন সম্পত্তি ছিল। তিনি অত্যন্ত কৃপণ ছিলেন। জমিদারের 3 মেয়ে ছিল, কিন্তু কোনো ছেলে ছিল না। মেয়ে 3 জনই ছিল পরীর মতো সুন্দরী। এই অহংকারে জমিদারের কোনো পাত্রকেই পছন্দ হতো না। হঠাৎ একদিন জমিদার মারা যান। 3 মেয়েই একা হয়ে যায়। তার বেশ কয়েক বছর আগে জমিদারের স্ত্রীও মারা যান। জমিদার মারা যাওয়ার পর 3 মেয়ের আর কোনোদিন বিয়ে হয়নি। এক সময় তারাও মারা যায়। সেই বাড়ি তখন থেকে ওই ভূত প্রেতের বসবাস। 3 বন্ধু ফলমূল পেট ভর্তি করে খাওয়ার পর ঘুমিয়ে পড়ে। হঠাৎ করে তারা বাইরে মানুষের কথার মতো আওয়াজ শুনতে পায়। বাইরে থেকে আওয়াজ আসতে থাকে, এই বাড়িতে যেন মানুষের গন্ধ পাচ্ছি। ভেতরে 3 বন্ধু প্রশ্ন করে, তোমরা কে? বাইরে থেকে উত্তর দেয়, আমরা ভূত, তোমরা কে? ভেতর থেকে 3 বন্ধু উত্তর দেয়, আমরা ভূতের রাজা। ভূতরা আবার প্রশ্ন করে, আমরাই তো ভূতের রাজা, তোমরা যে ভূতের রাজা এটার প্রমাণ কি? তখন 3 বন্ধুর একজন দড়িটা ভূতের সামনে ফেলে দিয়ে বলে, এই নাও আমাদের একটা মাথার চুল। ভূতরা দড়ি দেখে ভয় পেয়ে যায় আর বলে, যাদের চুল এত বড় তারা মানুষ হিসেবে কত বড়। এটাই কিন্তু একটা সাইকোলজিক্যাল ফ্যাক্ট যা ভূতের মনে ভয়ের সৃষ্টি করেছে। আবার ভূতরা বলল, আরো প্রমাণ চাই, তোমরা যে ভূতের রাজা।
আবার ওই তিন বন্ধু চুনের হাঁড়িটা ভূতের সামনে ফেলে এবং বলে, এই হলো আমাদের থুতো। ভূতরা ওই চুন মুখে দিলে তাদের মুখ পুড়ে যায় আর বলে, ওরে বাপরে, এ দেখি সত্যিই ভূতের রাজা। বন্ধুরা, এটাও কিন্তু একটা সাইকোলজিক্যাল ফ্যাক্ট যা ভূতের মনে ভয়ের সৃষ্টি করেছে। কিন্তু এতেও ভূতরা দমার পাত্র নয়। তারা আবার বলে শেষবারের মতো আরেকটা প্রমাণ চাই। সঙ্গে সঙ্গে তিন বন্ধু কচ্ছপটাকে তাদের মধ্যে ছুঁড়ে মারে। কচ্ছপটা দৌড়ে ভূতদের দিকে এগিয়ে গেল। তিন বন্ধু বলে, এটা হলো মাথার উকুন। ভূতরা ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। তারপর তিন বন্ধু সকাল হতেই ওই বাড়িতে যত টাকা পয়সা, সোনা, ধন ছিল সবকিছু বস্তা ভর্তি করে বাড়ি ফিরে আসে এবং ব্যবসা শুরু করে, তাদের সুখী জীবন শুরু করে। এই গল্পটি থেকে আমরা জানতে পারি, নাম্বার 1, বুদ্ধি দিয়ে অসম্ভবকেও সম্ভব করা যায়। নাম্বার 2, ইচ্ছা থাকলে সামনে অনেক রাস্তা খুঁজে পাওয়া যায়। নাম্বার 3, শুধু শিক্ষা থাকলে হয় না, তার সাথে বুদ্ধিও থাকা প্রয়োজন।